দর্শক, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কথা বলছেন নুসরাত তাবাসসুম। আমরা সরাসরি সেখানে যেতে চাই। যে নারীদের অবস্থান বা নারীদের ভূমিকা রক্ষা করার ব্যাপারটা আমাদের নতুন রাজনৈতিক দল অন্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে অনেক বেশি ভালোভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রক্ষা করবে। আসলে ব্রিফিংয়ের মধ্য দিয়ে শুনছিলেন যে তাদের যেই চিন্তা ভাবনা কিংবা পরিকল্পনা রয়েছে সেটির কথা তারা বলেছেন। ইতোমধ্যেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা পোস্ট দিয়ে একটি নাম ইতোমধ্যে ঘোষণা করেছে মিনিট 10 আগে। সেটির নাম কিন্তু তারা বলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি, অর্থাৎ তাদের যেই নামটি এটি ঘোষণা হয়ে গিয়েছে এবং আহ্বায়ক থেকে শুরু করে অন্যান্য যে পদগুলো রয়েছে এগুলোও কিন্তু খুঁটিনাটি জানা যাচ্ছে, আলোচনায় কারা আছেন কিংবা কি। সেক্ষেত্রে যেই সংবাদটি আসলে সারাদিন চ্যানেল 24 প্রকাশ করেছে ওখানে আমরা উল্লেখ করেছি যে আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। মুখ্য সংগঠকের ক্ষেত্রে দুইটি ভাগ করা হয়েছে, একটিতে সার্জিস আলম, অন্যটিতে কিন্তু থাকছেন হাসনাত আবদুল্লাহ। এর পরপরই যুগ্ম, জ্যেষ্ঠ, মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন পদ কিন্তু রয়েছে। এই পদগুলোতে আলোচনায় তাবাসসুম, কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন নুসরাত তাবাসসুম, তিনি রয়েছেন, সামান্তা শারমিন রয়েছেন, নিভা রয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে আব্দুল হান্নান মাসুদের নামও কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ ধাপে ধাপে প্রতিটি পদ যেগুলো রয়েছে তারা সেগুলো নিশ্চিত করেছেন। আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম তাদের নির্বাচনী ভাবনা কি রয়েছে। তারা প্রথমেই জানিয়েছেন তারা মূলত গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং এর জন্য তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপরেই ভরসা রাখছেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে তৃণমূলের যেই পথ সেটি পরিবর্তন করতে চায়। তৃণমূলের রাজনৈতিক যেই স্থিতিশীলতা সেটি ফিরে আনার জন্য তৃণমূলের সর্বপ্রথম স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা বলেছেন, যাতে জাতীয় সংসদ নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে বিদা একটু করে জানতে চাই যে তৃণমূলের কমিটিগুলো কোন পদ্ধতিতে আসলে চূড়ান্ত করা হবে, এই বিষয়টি নিয়ে কোনো কিছু কথা হয়েছে কিনা? তৃণমূলের ক্ষেত্রে তারা যেটি বলেছেন নেতৃত্ব বাছাই করা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে এবং তাদের ভিত্তিটির কথা তারা বলেছেন যোগ্যতার ভিত্তিতে। যিনি যোগ্য হবেন গণতান্ত্রিক উপায়ে তিনি সামনে আসবেন। পদোন্নতির কথাও তারা বলেছেন যে যিনি যোগ্য হয়ে উঠবেন তিনি সময়ের সাথে পদ বেড়ে সামনে এগিয়ে যাবেন। কেউ যদি তার দায়িত্ব পালনে অক্ষম হন কিংবা তার চাইতে অতিযোগ্য কেউ এসে যান সামনে, সেক্ষেত্রে তিনি তার জায়গাটি নেবেন। অর্থাৎ তারা এক ব্যক্তিকেন্দ্রিক কোনো দলের কথা ভাবছেন না, এটি বলেছেন। তারা বলেছেন এমন একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটি হবে মধ্যপন্থী। এখানে ব্যক্তিকেন্দ্রিক একই ব্যক্তি সভাপতি হবেন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন কিংবা তিনিই হচ্ছেন নেতৃত্ব দেবেন, বিষয়টি তা না। তারা বলছেন প্রতিটি ধাপে ধাপে দায়িত্ব ভাগ করা থাকবে, যে যার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবে এবং তৃণমূলের নেতাকর্মী যারা থাকবেন তাদেরকেও নির্দেশনা এবং সংযোগ স্থাপনের জন্য তারা বলেছেন যে কোনো ধরনের যদি অপরাধ কার্যক্রম কিংবা কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে সেক্ষেত্রে অন্য দলগুলোর মতো দায় সারা মন্তব্য দিয়ে তারা গা বাঁচাবেন না, বরং দলীয়ভাবে যেই ব্যবস্থা নেওয়া সেটি তো নিবেনই এবং দেশের বলবৎ আইন অনুযায়ী যেই ব্যবস্থা নেওয়া উচিত সেটির জন্য যেই প্রশাসন রয়েছে তাদেরকে তারা আহ্বান জানাবেন যে এমন যদি কোনো নেতাকর্মীকে পাওয়া যায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান। জাতীয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো অবস্থানের কথা কি বলা হয়েছে কিনা? তারা আগেই বলেছেন পরিষ্কার করে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য আগে তারা চান স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ তৃণমূলের থেকেই যাতে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে নেতা উঠে আসেন, প্রতিনিধি উঠে আসেন, জনগণের সারথি উঠে আসেন। এর মধ্য দিয়ে যারা আগামীতে একেবারে গণপরিষদ নির্বাচনের কথা যেহেতু তারা বলছেন এখানে অবস্থান নিবে, তারা যাতে কোনো ধরনের ক্ষমতার ব্যবহার করে তৃণমূলের নির্বাচনটিকে প্রভাবিত করতে না পারে সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন। এর জন্যই তারা মূলত প্রথমে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। জি বিদা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবার আপনার কাছে।